অসময়ে ইলিশ মাছ খেতে কিন্তু স্বাদটা ছিল দুর্দান্ত। আর যদি এইভাবে রান্না করতে পারো তাহলে তো আরও স্বাদটা দ্বিগুণ হবে। অনেক তো ইলিশ দিয়ে বেগুনের ঝোল খেলে, আজকে না হয় ইলিশ দিয়ে বেগুনের ঝাল খাবে। দেখো এখানে আমি মাছগুলো 4 পিস নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। তো মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিলাম। আর তারপর এদিকে দেখো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, একটা বেগুনের 4 পিস করেছি। এরকম লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নেবে। চার পিসই করলাম, কারণ 4 জনই খাবো। আর খুব একটা সবজি খেতে খুব একটা কেউ ভালোবাসে না মাছের সাথে, তো সেই জন্য আমি এক পিস করেই বেগুন দিয়েছি। তারপরে অনেকগুলো তরকারি হয়েছে, তার মধ্যে এটা আবার একটা অ্যাড হবে, তো সেই জন্যই আমি বললাম যে অল্প অল্প করেই রান্নাটা করি। আর বেগুনটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপর কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে তারপর কালো জিরে ফোড়ন দিলাম। আমি এখানে আমাদের যে রান্না হয় সেই তেলটা দিয়েছি, রাইস ব্র্যান্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেল দিতে পারেন, তাতে স্বাদটা একটু বেশি হবে। আর তেলটা দিয়ে তারপর আমি হাফ চামচের মতো কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ফুটে উঠলে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে তারপর লবণটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। বেগুন দিয়ে ঢাকা দিলে কি হয়, বেগুনটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর তেলও অনেকটা কম লাগে। যখন তোমরা খাবার জন্য বেগুন ভাজবে, এইভাবে ঢাকা দিয়ে ভাজবে, দেখবে তেল অনেকটা কম লাগে। দেখো বেগুনটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর খুব বেশি লাল করা দরকার নেই, একদম যেমন ভাজা হয় তেমন নয়। বেগুনটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো কিন্তু ভাজা নেই, একদম কাঁচা মাছ দিয়ে রান্না করব। যদিও আমাদের ঘরে মাছ একটু না ভাজলে খেতে পছন্দ করে না, আমি কড়াইতে ওই তেল দিয়ে দিয়ে মানে রান্না করে বেগুনটাকে সরিয়ে দিয়ে ওই মধ্যে মাছটা দিয়ে হালকা একটু ভেজে নেব। তোমরা চাইলে ভাজতে পারো, একদম হালকা করেই ভাজবে যেমন আমি ভেজেছি। আর তোমরা যদি না চাও তাহলে কিন্তু ভাজতে নাও পারো, জলটা দেওয়ার পর মাছটা দিয়ে দিতে পারো, তাতে আরও স্বাদটা কিন্তু বেশি হবে। বিশেষ করে ইলিশ মাছ না খুব একটা ভাজলে আমার মনে হয় না তরকারিতে খুব একটা স্বাদ হয়। কিন্তু আমার বাড়ির লোক আসলে একটু মাছ না ভাজলে খেতে চায় না, তার জন্য আমি হালকা ভেজে নিয়েছি। আর যারা একসঙ্গে অনেকটা রান্না করবে তারা কিন্তু বেগুনটাকে হালকা ভেজে তুলে নেবে, তারপর মাছটা ভাজবে, বা মাছটা ভেজে তুলে নিয়ে বেগুনটা ভাজবে, তাতেই সুবিধা হবে। একসঙ্গে দিতে যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে যদি মাছটা কেউ ভাজতে চাও। আর যদি না ভেজে রান্না করতে চাও তাহলে যেমন বললাম তেমনভাবেই করতে পারো। তারপর এই যে দেখো এর মধ্যে আমি সর্ষের জলটাকে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি সাদা সর্ষে দিয়েছি, তোমরা চাইলে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে পেস্ট করে নিতে পারো। এবার জলটাকে দিয়ে আমি মিনিট 2-3 ফোটাবো। মিনিট 2-3 ফোটানোর পর তারপর মাছটাকে নামিয়ে নেব। তো এখান থেকে আমি কিছুটা তরকারি সরিয়ে রেখেছি, কারণ আমার শাশুড়ি আবার ধনেপাতা খায় না, তো তার জন্যই। তো তরকারিটা হয়ে যাওয়ার পর একটু ধনেপাতা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবেন, দারুণ লাগবে কিন্তু খেতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।